পাইলটটা তো তাদেরই। আমরা ইচ্ছা করলে মনে করেন আমাদের যেহেতু সন্তানই হারাইছি, আমাদের আমরা আসলে ভাই পৃথিবী নাই। যার দুইটা সন্তান চলে যায়, দুইটা সন্তান ছিল, যার একটা সন্তান ছিল, একটা সন্তান চলে গেছে, তার পৃথিবী আছে ভাই। তার বয়স কত এখন? 50-এর উপরে যাদের বয়স হয়, তারপরে তার কি সন্তান হবে বলেন? এটা 13-14 বছর 15 বছর বয়সের একটা সন্তানগুলো যদি হারিয়ে ফেলেন, তাহলে কি হবে ভাই? ভাই আমার জায়গায় আসলে হয়তো বা আপনি এটা দুঃখটা বুঝতেন। আমরা নিঃসন্তান যারা হয়েছি তাদের কষ্টটা আরো বেশি। সব সন্তানের জন্যই কষ্ট বেশি। অনেকগুলা ফ্যামিলি এখনো চলতে পারে না ভাই। মায়েরা তো আরো অবস্থা খারাপ। আমার মিসেস, সে হইল মানুষ, আপনি তো মানুষ না। আপনি দেখেন ওনার চেহারা কতটুকু ভালো হয়েছে, নাদুস নুদুস হয়ে গেছে, কারণ হাজার হাজার কোটি টাকা অলরেডি দুর্নীতি হয়ে গেছে ওনার। এটা আমরা বুঝি না? আমরা সবই বুঝি। আমরা দায়িত্বে নাই দেখা না, আমরা কোনো এই দেশে কোনো কিছুই বুঝি না। আমরা সবাই বুঝি, কিন্তু আমরা শুধুমাত্র ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। কিন্তু আমাদের এই দাবি আমরা ঠিকই আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, এবং এবং বিচারও আদায় করে ছাড়বো। আপনি বর্তমান বিমান বাহিনীর প্রধান, আমি তার কঠোর সমালোচনা করছি, তার বিন্দু মাত্র অনুশোচনা নেই। তার এবার কি পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা সেই বিষয়টা চাই না। আমরা চাই যে সঠিকভাবে কিভাবে আপনাদের সাথে নেগোসিয়েশন করে আমরা মীমাংসা করতে পারি, আমরা ন্যায় বিচার পেতে পারি, কিন্তু আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আজকে যারা ক্ষমতায় আছে তাদের কখনো তারা কিন্তু দুর্নীতি করেনি। তারা কিন্তু এই মুহূর্তে দুধে দোয়া তুলসী পাতা যেটা বলি আমরা। আজকে ক্ষমতায় যাক, কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে, অথচ যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা, উনি কিভাবে এই কথা বলতে পারে? এবং আইন উপদেষ্টা, আজকে আমি সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, আইন উপদেষ্টা হইলে এদেশে হলো বিশ্বের একটা বাটপার, বুঝতেছেন? উনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার হয়েছে সেটা আমি জানি না। উনি যখন যেদিকে স্রোত যায় ওই দিকেই চলে, ওই দিকের কথাই বলে। আপনি যদি নীতিবান লোক হন, আপনি এক রাস্তায় চলবেন, কারণ ওখানে সে মাইনে আসছে, কথা দিয়ে আসছে। তাহলে এখানে আবার কেন আপনি অন্য কথা বলতেছেন? তাহলে আপনার কথার মূল্য রইল কি ভাই? আপনি তো উপদেষ্টা হওয়ার যোগ্য না ভাই। সে দুনিয়ার আলো দেখতে চায় না, কারণ হলো ছেলের সাথে যে তার সম্পর্ক ছিল, কি মুহূর্তে ছেলেকে সে বিদায় দিছে যে মা এখন 1:03 বাজে, আপুর তো 1:05 ছুটি, আমি যাইতে যাইতে 1:05 বাজবে, তুমি অসুস্থ, তুমি ওয়েটিং রুমে থাকো, আমি যাই আপুকে নিয়ে আসি। সেই ছেলে আর ফিরে আসেনি। এই ছেলেকে আমরা হাসপাতালে নিতে পারি না, হাসপাতালে যাওয়ার পরও আমরা কথা বলতে পারিনি। ছেলে মেয়ে দুইজনের সাথে পরের দিন রাত 12টা 12:30টার দিকে মারা গেছে। হত্যা করছে কে? হত্যা করছে সরকার, এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যায়নি ভাই। তারা একটা নিরাপদ জায়গায়, সেফ জায়গায়, সেকেন্ড সেফ জায়গায় হলো স্কুল, সেখানে ছিল। আমি বিচার চাই না যদি বিশ্বে এই ধরনের ঘটনায় যদি কারো বিচার না হয়ে থাকে। ভাই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত স্কুলে যে বিমান হামলায়, বিমান বিধ্বস্তে, বিমান বাহিনীর বিমান বিধ্বস্তে এতগুলা শিশু মারা গেছে ভাই, এটা স্বাভাবিক মৃত্যু না। জ্বলন্ত আগুনে পুড়ে, আমার একটুকু আগুন লাগলে কি রকম লাগে আপনি চিন্তা করেন। সব শিশুরাই তো কয়লা হয়ে গেছে। যে ছেলেগুলা দেখছেন, আপনি নাফিকে দেখেছেন অবশ্যই, সম্পূর্ণ শরীরের সে চামড়াটা ক্ষয়ে গেছে, এরকম জল